हेलो। प्रवास के नया फिल्म कल्कि का ट्रेलर आ चुकी है। तो आज हम बात करेंगे हिंदी में। तो मैं थोड़ा ट्राई करूंगा कल्कि का ट्रेलर ब्रेकडाउन का। तो देखते हैं आगे क्या होता है। হাই, অবশেষে মুক্তি পেয়ে গেছে প্রবাস অভিনীত কালকি সিনেমার ট্রেলার এবং ট্রেলারটি দেখে এক বাক্যে বলাই যায় যে প্রবাসের কামব্যাক এবার একদম চোখ বন্ধ করে হয়ে যাবে। না গোসিনি পারবে প্রবাসকে ঠিকমতো ইউজ করতে এবং পুরো ট্রেলার জুড়ে আপনারা দেখবেন যে প্রবাসের পুরোপুরি আধিপত্য এবং তার সাথে অমিতাভজি যেভাবে হচ্ছে পুরো ট্রেলার জুড়ে প্রবাসের সঙ্গী হয়েছেন এবং এই ট্রেলারে আমরা দেখতে পাই যে অমিতাভ এবং প্রবাসের একটি বিগ ফাইট রয়েছে এবং এই ফাইটটি কিন্তু খুব সুন্দরভাবেই ডিজাইন করা হয়েছে। এবং এই সিনেমায় আমরা প্রথমবারের মতো দীপিকা এবং হচ্ছে প্রবাসের রসায়ন দেখতে পারবো। এবং দীপিকাকে যদিও এই ট্রেলারে খুব বেশি দেখানো হয়নি, সেটা হয়তোবা চমক হিসেবেও থাকতে পারে। এবং সবার শেষে বলতেই হয় কমল হাসানের কথা। মানে কমল হাসান এই ট্রেইলারে যা করেছে জাস্ট হচ্ছে একটা ক্লিপে সে আসছে এবং শুধুমাত্র এই একটি ডায়লগ দিয়ে হচ্ছে কমল হাসান পুরো ট্রেইলার একদম ওলট পালট করে দিয়েছে। এবং তার যে মেকআপের অংশটি একটু দেখি। এবং এখানে আমরা কলকাতার এক তুখোর মাল শাশ্বতকে দেখতে পাচ্ছি এবং সেই সিনেমার ভিলেন হতে পারে। মানে হোয়াট এ লুক! মানে অমিতাভ এই বয়সে এসে মানে তার চোখ, তার মেকআপ এবং সে হচ্ছে অশ্বত্থামার চরিত্রে অভিনয় করছে এবং তার এক্সট্রা অর্ডিনারি কিছু পাওয়ার আছে, সেটা আমরা ট্রেইলারের একটু পরেই দেখতে পারবো। এক জান কে অন্দর দুসরি জান। তো দীপিকা এখানে বলা যায় যে খুবই অ্যাভারেজ কাজ করেছে, এরকম এক্সট্রা অর্ডিনারি কিছু মনে হচ্ছে না। কিন্তু অমিতাভজির কথা পুরো ট্রেইলার জুড়ে বলতেই হয়। পুরো ট্রেইলার জুড়ে তার যে আধিপত্য, প্রবাসের সাথে তার যে লড়াই, এই লড়াইটি খুবই জমজমাট হয়েছে। রেকর্ড চেক কর লো, मैं आज तक एक फाइट नहीं हारा। এবং আরেকটি কথা বলতেই হয়, নাগসিন এই কালকে সিনেমাতে যেভাবে হচ্ছে পুরো একটি ওয়ার্ল্ড বিল্ড আপ করেছে, মানে খুবই খাতারনাক। এবং ওয়ার্ল্ড বিল্ড আপ আমরা যদি একটু দেখি, কালকে সিনেমা 600 কোটি বাজেটের সিনেমা এবং ট্রেলারটি দেখে কিন্তু মনে হচ্ছে যে এখানে একদম সঠিকভাবে 600 কোটি রুপি ব্যবহার করা হয়েছে, কারণ এর ছাপ কিন্তু ট্রেলারে পাওয়া যাচ্ছে। আপনারা ভিএফএক্স বলেন, সিজিআই বলেন, মেকআপ বলেন, মিউজিক বলেন, ডায়লগ ডেলিভারি বলেন, নাগসিনের ছাপ এখানে পাওয়া যাচ্ছে। কারণ নাগসিন কিন্তু এমন একজন ডিরেক্টর যে হচ্ছে কীর্তি সুরেশকে নিয়ে মহানদী সিনেমা দিয়ে জাতীয় পুরস্কার পেয়েছে। এবং আরেকটা সিনেমার কথা না বললেই নয়, সেটি হচ্ছে আপনারা ইউটিউবে পেয়ে যাবেন, ইয়ে হে জিন্দেগি নামে হিন্দি ডাবে। এবং এই সিনেমাটি আমি বলতে পারি যে আমার দেখা সেরা সিনেমারই একটি। তো যাই হোক, আমরা কালকির ট্রেলার নিয়ে কথা বলছিলাম। তো কালকি ট্রেলারে দিশা পাটানিও আছে। দিশা পাটানিকে দেখে না পুরো ট্রেইলারটির নেগেটিভ পয়েন্ট মনে আমার এটাই, এবং তাকে শুধুমাত্র একটি ডায়লগ দেওয়া হয়েছে এবং এই একটি ডায়লগে হচ্ছে সে পুরো ট্রেইলারটি একদম। जिसने अपनी पहली सांस तक नहीं ली, वो इतनी आखिरी सांसों का कारण कैसे हो सकता है? তো আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি একজন ড্রামা জনরার ডিরেক্টর কিভাবে এরকম এত বিগ বাজেটের একটি সায়েন্স ফিকশন ছবি বানায়। তো দীপিকা প্রবাসের রসায়ন কেমন হয়, কিংবা হচ্ছে অমিতাভজির সাথে প্রবাসের ডায়লগ ডেলিভারি বা ফাইটের কথা কতটা ভালো হয়, এবং সব শেষে কমল হাসান ভিলেন রূপে কতটা ভয়ঙ্কর হয়ে আসতে পারে, এবং সব কিছু বলা যাবে আসলে সিনেমা মুক্তি পাওয়ার পরেই। তো এর জন্য অপেক্ষা করতে হবে 27 জুন পর্যন্ত। তো দেখা যাক, ছবিটি নিয়ে খুবই আশাবাদী। তো চাচ্ছি যে প্রবাসের কামব্যাক একদম রাজার মতো হোক। তো সব কিছু মিলে সবাই ভালো থাকবেন। বাই।